এই একটা মশলা দিয়েই বিরিয়ানি, ভুনা খিচুড়ি, তেহারি এবং গরুর মাংস, খাসির মাংস সব রান্না হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আমি এই সিক্রেট মশলাটা তৈরি করেছি। তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কয়েকটা আইটেমের মশলা নিয়েছি, আর এই মশলাগুলো কিন্তু আপনারা সবাই চেনেন কম বেশি। আর এই চেনা পরিচিত মশলাগুলো দিয়েই আমি তৈরি করব সিক্রেট মশলাটা। তো এই যে মেথিগুলো কিন্তু আলাদা রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি, জয়ত্রী, জয়ফল, এখানে গুয়ামুড়ি, আর হচ্ছে জিরা, কাঁচা জিরাটা একটু বেশি করে নিতে হয়, আর হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে শাহি জিরা। এরপর হচ্ছে কালি জিরা, তারপর হচ্ছে এখানে এই যে জয়ফল 3টা নিয়েছি, বেশি নেইনি, এগুলো অল্পই লাগে। আর নিয়েছি দারচিনি, দারচিনির পরিমাণটাও একটু বেশি নিয়েছি, তারপর এলাচির পরিমাণটাও বেশি নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, আর তেজপাতাটাও একটু বেশি করেই নিতে হয়। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো রেখে দিয়েছি পুটলি করে, যাতে পরবর্তীতে আমি আবার মশলাটা তৈরি করতে পারি। এখন দিয়ে দিব কাবাব চিনি, আর এই যে কাবাব চিনিটা কিন্তু অনেকটা গোলমরিচের মতোই দেখতে, কিন্তু এটা লেজ আছে, লেজওয়ালা। আর নিয়েছি স্টার, স্টার এখানে আমি 6-7টা নিয়েছি, আর এই যে স্টারগুলো দেখাচ্ছি। তো এইরকমই মশলাগুলো আর পরিমাণ মতো নিতে হবে, কিন্তু এখানে কিন্তু মেথিটা একসাথে অ্যাড করা যাবে না। আর এখন আমি সবগুলো মশলা একত্রিত করে নিব। তবে দারচিনি আর তেজপাতাটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে এখানে যে মেথিটা সেটাও কিন্তু আলাদা করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলোর সাথে যে ভাজা একসাথে হবে না। তাই মেথিটা আলাদা করে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে, এটার ফ্লেভারটাও দারুণ আসবে। তো যাই হোক, এখন আমি তেজপাতা, দারচিনি ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর টেলে নিব। বড় যে মশলাগুলো আছে সেগুলো একসাথে টেলে নিব। আর তেজপাতাটা মুঠো করলে গুঁড়ো হয়ে গেলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে ভাজা। আর এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবেই কিন্তু এই বড় মশলাগুলো একসাথে ভাজবেন, আর ছোটগুলো আলাদা ভাজবেন। এখন আমি ছোট যে গুঁড়া মশলা আছে সেগুলো আমি আলাদা ভেজে নিব। তবে ছোট যে গুঁড়া মশলা সেগুলো ধোয়ার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু ফ্রেশ থাকে অনেক সময়। তবে আপনার মনে যদি খুঁতখুঁতি থাকে তাহলে কিন্তু একটা নরম সুতি কাপড় দিয়ে মুছে নিলে পারেন। তো এভাবেই কিন্তু করতে হবে। আর এই যে এটা আমি তেলে এখন তুলে নিব, এগুলোর সাথে অ্যাড করে ফেলবো। এখন আর আলাদা করার প্রয়োজন নেই, এখন সব একসাথে অ্যাড করে এগুলোকে শুকিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর কিন্তু এগুলো সবই মুচমুচে হয়ে যাবে। আর এই যে দেখেন ঠান্ডা করার পর কেমন দেখাচ্ছে। তো এখন আমি এগুলো সব কিন্তু একটা মিক্সার জারে মিক্স করে নেব। তো যাদের মিক্সার জার নেই তারা কিন্তু পাটায় বেটেও করে নিতে পারেন। তবে এখনকার দিনে সবার বাসায় মিক্সার জার আছে, তো সবাই কিন্তু এরকম একটা গ্রাইন্ডার দিয়ে মিক্স করে নিতে পারেন। যাদের ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে যে ছোট একটা মগ আছে সেটা দিয়েও মিক্স করে নিতে পারেন। আর এই যে দেখেন কতটা মিহি হয়েছে, এরকম মিহি করে এই মশলাটা তৈরি করে নিতে হবে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, তারপর কিন্তু আবার আমি মিক্স করে নিব। তো একে একে সবগুলো মশলা গুঁড়ি করার পর এই যে সবগুলো মশলা এখন একসাথে দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো মশলা হয়েছে। আর এই মশলাগুলো কিন্তু আমার প্রায় 6 মাস চলে যাবে আমি যদি একা এগুলো ব্যবহার করি। কিন্তু আমি তো একা খাই না, আমি তো সবাইকে দিয়ে খাই, তাই আমার এগুলো বিলাতে বিলাতেই দেখা যায় আমার বেশি মশলা থাকে না। তো এই মশলাটার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। এই একটা মশলা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, ভুনা খিচুড়ি, বিরিয়ানি, তেহারি সব রান্না করা যায়। আর এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, একেবারে 6 মাস আপনার এই মশলা কিচ্ছু হবে না। তবে নর্মাল তাপমাত্রায় রাখতে পারবেন ফ্রিজে, তাহলে কিন্তু এটা ভালো থাকে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।